তো দেখো বন্ধুরা, ঘুম থেকে উঠে ঘরের সামান্য কিছু কাজকর্ম করেই চলে এসেছি আমার এই বাগানে। এখান থেকে আগেই আজকে ফুলগুলোকে তুলে রাখবো। আজ যদি এই ফুলগুলো না তুলে রাখি তাহলে শিবরাত্রির দিন আর একটা কিছু আমি পাবো না। তুমি বলো, নিজের বাড়িতে গাছগাছালি থাকতে, সমস্ত জিনিস যখন নিজের বাড়িতেই আছে, তখন বাইরে থেকে কিনে সেটা ঠাকুরকে দিতে ইচ্ছে করে? আর এমন সব নেবে যে গাছে তুমি আর একটাও কাটা ফলও পাবে না, ধুতরা ফুলও পাবে না, আকন্দ ফুলও পাবে না। তো সেই জন্য শিবরাত্রির প্রায় 2-1 দিন আগেই আমি এই সমস্তগুলো তুলে রাখি। আগে শাশুড়ি তুলে রাখতো, তো আজকে ভাবলাম চলো তোমাদের সাথে যেহেতু শেয়ার করতে হবে, তো সেই জন্য আমি আজকে নিচে গিয়ে তুলে রাখলাম। দেখো এখানে কত কাটা ফল হয়েছে, এখানে ধুতরা ফুল রয়েছে, তারপরে আকন্দ ফুল রয়েছে। আকন্দ ফুলের মালাগুলো তোমরাই বলো এই শিবরাত্রির দিন, নীলষষ্ঠীর দিন কত টাকা দিয়ে কিনতে হয়। আর আমার এখানে যা আকন্দ ফুল আছে 3-4টে মালা আমার হয়ে যাবে। তাহলে সেগুলোকে কেন সংগ্রহ করে রাখবো না বলো তো? তা না হলে চোখের নিমেষে এগুলো চুরি হয়ে যাবে। জানি হয়তো তারা নিয়ে অন্য কিছু করবে না, হয়তো ভগবানের চরণেই দেবে। তো সেই জন্য আমি না কোনো সময় আমার গাছ থেকে কোনো ফুল টুল কেউ নিলে কিছু বলি না। কিন্তু কিছু বিশেষ দিন আছে, সেই দিনগুলো যেহেতু নিজের প্রয়োজনে লাগে, তখন একটু আগে থেকে এইগুলো তুলে তুলে রাখি। আর তা না হলে রেগুলার কিন্তু অনেকেই আসে আমাদের এখান থেকে ফুল তুলে নিয়ে যেতে। তোমাদেরকে আমি একদিন দেখাবো। আমাদের পাশেই এক কাকু আছে, উনি এসে রোজ এখান থেকে ফুল তুলে নিয়ে যায়। আমরা সাধারণত খুব একটা এই ফুল দিয়ে আর কি পুজো খুব একটা দেওয়া হয় না সব সময়ের জন্য। জবা ফুলগুলো যখন ফোটে সেইগুলোই নেওয়া হয়। আর এগুলো তো 2-1টা দিয়েই আর কি হয়ে যায়, কত আর লাগে। তো সেই জন্য চুরি করার আগেই আর কি আজকে বন্দোবস্ত করে রেখে দিচ্ছি। তো দেখো কতগুলো ফুল হয়েছে, দেখো আকন্দ ফুল কত হয়েছে, কাটা তো অনেক হয়েছে। আর ফুল কুড়োতে গিয়ে একটা নারকেলও পেয়েছি, তো নারকেলটা নিয়ে এসেছি। তো দেখলাম নারকেলটায় বেশ জলও রয়েছে, যাক কাজে লেগে যাবে আমার। এখন নারকেলের যা দাম আমাদের এখানে, 30-40 টাকা করে নারকেল। আর শিবরাত্রির দিন তো মানে আরও 5-10 টাকা বেড়ে যাবে। তো দেখো কালকেই সবে বিছানা চাদরটা পাল্টে বিছানাটা একটু গোছালাম, আজকে আবার এইখানটা খুলতে হচ্ছে। 3টে কম্বল মোটামুটি কাচা হয়েছে, এখনও বড় কম্বলটা কাচা হয়নি। তো ভাবলাম যে একবারে বড় কম্বলটা কেচে তারপরেই বক্সের ভেতরে রাখবো। তা না, কর্তামশাই খালি কানের সামনে ঘ্যানর ঘ্যানর করেই যাচ্ছে, এগুলোকে ঢুকিয়ে দাও, বাইরে থাকলে নোংরা হবে। সেটাও অবশ্য ঠিক কথা, ধুলো পড়বে। তো আমি বললাম তাহলে তো তোমাকে ডবল ডবল কষ্ট করতে হবে, কারণ আবার পরে একবার খুলতে হবে। তা বলে সে খুলে দেবো, অসুবিধা নেই, তুমি এগুলো আগে ভেতরে রেখে দাও। তো সেই জন্য আগেই এগুলোকে ভেতরে রেখে দিচ্ছি। আর এবার না এগুলোকে সমস্ত কিছু রাখার পরে আমি আলগা একটা কাপড় দিয়ে ওপর দিয়ে আর কি ভালো করে ঢেকে ঢেকে দিচ্ছি, যে মানে আলগা যে ধুলোটা পড়ে না, সেই ধুলোটা যাতে এই জিনিসগুলোর উপরে না পড়ে। তো যাই হোক, দেখতেও ভালো লাগছে আর জিনিসগুলো মনে হয় অনেকটা সেফভাবে রাখতেও পারছি। আজকে সকালে অনেকটা সময় কিন্তু ফুলতোলের ওখানে কেটে গেছে। আবার এক্সট্রা করে এই যে বিছানাটা এখন আবার একটু ঠিকঠাক করে গোছাতে হবে। ওইদিকে আবার রান্নাঘরে আলুর তরকারিটা বসিয়ে এসেছি, কি হচ্ছে কে জানে। এখানটা একটু ঠিক করেই ওইদিকে চলে যাব। তো এই যে আলুর তরকারিটা মোটামুটি আমার হয়ে এসেছে। আর এদিকে কর্তামশাই কিন্তু আটাটাও মেখে রেখে দিয়েছে, কারণ তোমরা জানো আটাটা আমি একদমই মাখতে পারি না বলাটা ভুল আর কি, মানে আমার একটা কেমন বিরক্ত লাগে। তো যেহেতু কর্তামশাই সেই ব্যাপারটা জানে, তো সবসময় আটাটা ওই আমাকে মেখে দেয়। তো এইদিকে আলুর তরকারি হচ্ছে আর এইদিকে আমি রুটিগুলো বেলে নিচ্ছি। আর আমি বেলে নেব, কর্তামশাই রুটিগুলো ওখানে সেঁকে নেবে। তাহলে কি হবে, ওই যে তোমাদের বলি গরম গরম রুটিগুলো সবাই একসাথে বসে খেতে পারবো। তো সকালটা কিন্তু রোজই আমাদের এরকম একসাথেই সময় কাটে, আর ভালোও লাগে। কত রকমের কত কথাবার্তা থাকে, কত আলোচনা থাকে, যা কাজ করতে করতে নিজেদের মতো করে নিই। তো চলো রুটিগুলো করে আগে ব্রেকফাস্টটা কমপ্লিট করি, তারপরে আবার রোবটের মতো নামতে হবে। অনেক কাজ পড়ে আছে, সেই সমস্ত কাজগুলো সারতে হবে। আমার বাড়িতে আলনা নেই, তো সেই জন্য আমি এখানে একটা ছোট্ট করে দড়িটা টানিয়ে রাখি। এখানে সাধারণত যেই জামাকাপড়গুলো পরে আমরা বাইরে যাই, এসে তো আর সেগুলো ভাঁজ করে রাখা যায় না। তো সেই জন্য জাস্ট আর কি সেগুলোকে একটু এখানে মেলে দেওয়া হয়। তারপরে আবার সেইগুলো এখানে হয়তো ভাঁজ করে রেখে দেওয়া হলো, ব্যাস। এই রকমই জামাকাপড় এই দড়িতে ঝোলে। সেরকমভাবে খুব একটা জামাকাপড় দেখা যায় না এখানে, বিশেষ করে গরমকালে তো খুবই কম দেখা যায়, শীতকাল হলে একটু বেশি দেখা যায়, কারণ সোয়েটারগুলো থাকে।
আর তা না হলে খুব একটা এদিক ওদিক ছড়িয়ে ছিটিয়ে জামাকাপড় আমার থাকে না, বেশিরভাগটাই আলমারিগুলোর মধ্যেই আর কি সমস্ত রকম জামাকাপড় আমার থাকে। তো সেই জন্য কালকে একটু বেরিয়েছিলাম, তো মেয়ের স্কুলের জামাকাপড়গুলো সবই এখানে মেলা ছিল, তো সেগুলোকে একটু ভাঁজ করে গুছিয়ে রেখে দিচ্ছি। এই ঘরে এখন আর রাতের দিকে থাকা হচ্ছে না, কারণ বড় ঘরটাতেই থাকা হচ্ছে। আবার এই ঘরে আসতে হবে যখন থেকে এসি চলবে, কারণ আমার এই ঘরটাতেই এসিটা লাগানো রয়েছে। তো এই ঘরে বিছানাটাও একটু ঝাঁট দিয়ে দিচ্ছি, কারণ যেহেতু জানলার পাশে, তো নোংরাগুলো বেশ ভালোই আর কি ঢোকে। তো বিছানাটা আমার পরিষ্কার হয়ে গেছে। আর এই যে সেদিনকার এই গ্লাসগুলো বার করেছিলাম ওই ফুলগুলো রাখবো বলে, তো এগুলো মেজে ঘষে ধুয়ে একদম শুকনো করে রেখে দিয়েছিলাম। তো চলো এগুলোকেই আবার জায়গায় রেখে দিই। এখন তো কত রকমের কত ধরনের শোকেস বেরিয়ে গেছে, কত কিছু বেরিয়ে গেছে আর কি, মানে কি বলবো, কেবিনেট বেরিয়ে গেছে বাসন কোসন রাখার জন্য, সমস্ত কিছু অ্যারেঞ্জ করে রাখার জন্য। কিন্তু আগেকার দিনে কিন্তু এই শোকেসগুলোর কিন্তু একটা বিশাল বড় ব্যাপার ছিল। আর এই শোকেসটার সাথেও আমার একটা স্মৃতি জড়িয়ে রয়েছে। আমার মেয়ে যখন হয় তখন মেয়ের জামা কাপড় রাখবো বলে পার্সোনালি ওর জন্যই এই শোকেসটা আমার কেনা হয়েছিল। বাঙালির ১২ মাসে ১৩ পার্বণ কথাতেই তো আছে। তো একটার পর একটা কিন্তু ফেস্টিভ্যাল চলেই আসছে। সামনে শিবরাত্রি, তারপরেই আসছে দোল পূর্ণিমা, আর তারপরেই আসছে পয়লা বৈশাখ। তো সমস্ত কিছুর জন্যই কিন্তু নিজেকে রেডি করতে হচ্ছে, কারণ একটার পরে একটাই ফেস্টিভ্যাল মানে আনন্দ মুহূর্ত। তো সেইগুলো আমি কখনোই হাতছাড়া করতে রাজি নই। তার সাথে আমার নিজের পরিবারটাকেও দেখতে হবে, ঘরদুয়ারকেও দেখতে হবে, স্বামী সন্তানকেও দেখতে হবে। তো সমস্ত কিছু মিলিয়ে কিন্তু নিজেকে সব সময় আমি ব্যস্ত রাখার চেষ্টাই করি। আর এখন তো তোমরা সমস্ত জায়গায় দেখতেই পারবে, সোশ্যাল মিডিয়ায় তো দেখাই যাচ্ছে যে ভালো থাকার একটাই মন্ত্র, নিজেকে যত পারবে তত বিজি রাখার চেষ্টা করবে। আর আমার বিজি রাখার জায়গা হচ্ছে এইগুলো। আমি ঘরের কাজকর্ম করতে ভীষণ ভালোবাসি, আর এই সমস্ত গুছিয়ে গাছিয়ে টিপটাপ করে রাখতে খুব খুব পছন্দ করি। আর এইগুলো করতে করতে দিনের অনেকটা সময় কিন্তু আমার এমনিই চলে যায়। আর একটা কথা, তোমাদেরকে আমি বলি, আমি কিন্তু তোমাদেরকে বড় বড় কমেন্ট করতে পারি না, কিন্তু হ্যাঁ, তোমাদের করা বড় বড় কমেন্টগুলো পড়ে কিন্তু আমার ভীষণ ভীষণ ভালো লাগে। আমি যেমন তোমাদেরকে বড় কমেন্ট করতে পারি না ঠিকই, কিন্তু আমি কিন্তু সবসময় চেষ্টা করি তোমাদের সাথে সম্পূর্ণ সময়টা কাটানোর। যতটা বেশি পারি সবার মধ্যে চলে যাওয়ার চেষ্টা করি। এর ঘর তার ঘর ঘুরে ঘুরে প্রত্যেকের ঘরে একবার করে হলেও নিজেকে দেখা দিয়ে আসার চেষ্টা করি। তো সেই কারণেই তো আমি না ওই অত বড় বড় কমেন্ট করে উঠতে পারি না। তো তোমরা যারা বড় বড় কমেন্ট আমাকে করো তাদের জন্য অনেক অনেক থ্যাংক ইউ, যে তোমরা এত সুন্দর সুন্দর আমাকে কমেন্টগুলো করো, যেগুলো পড়তে কিন্তু ভীষণ ভালো লাগে। কিন্তু সত্যি বলতে আমি জানি না, আমি যতটা কথা বলে নিজেকে প্রকাশ করতে পারি, আমি ওইভাবে না লিখে কাউকে কিছু বলতেও পারি না, বোঝাতেও পারি না। তো এই জায়গাটা একটু তোমরা আমাকে একটু মানিয়ে গুছিয়ে মেনে নিও, ঠিক আছে? আমাদের এখানে এখন একটা নতুন নিয়ম হয়েছে জানো, যে ঠাকুরের ফুল একবারে আর কি ডাস্টবিনের ময়লার মধ্যে ফেলা যাবে না। তার জন্য আলাদা করে গাড়ি আসবে, সেখানেই ফেলতে হবে। আগে এই ব্যবস্থাটা ছিল না, এখন নতুন করে হয়েছে। আসলে কি বলতো, আমরা জানতাম ফুল পুজোর পরে এঁঠো হয়ে যায়, তো সেই কারণে আর কি সমস্ত কিছুর মধ্যে আর কি ফুল ফেলতে হতো। কোথায় ফেলবো, আলাদা করে তো ফেলার জায়গাও ছিল না। আর পুকুরে ফেলবো, পুকুরে ফেলা মানে পরিবেশকে দূষণ করা। তো সেই কারণে ওই একবারেই আমাদেরকে ফেলতে হতো। কিন্তু এখন থেকে আবার নিয়ম হয়েছে যে না, পুজোর ফুল ওই নোংরার সাথে নেবে না, ওটা সম্পূর্ণ আলাদা করে রেখে দিতে হবে। ওটা ওরা পরে আবার মানে গাড়ি আসবে, ওটা নিয়ে যাবে। যাক, একদিকে ভালোই হয়েছে, তাই না? তো এখানে জামা কাপড়গুলো অ্যারেঞ্জ করে রেখে দিলাম, কারণ আজকে চালাবো না, কালকে ওয়াশিং মেশিনটা চালানো হবে, তো ওটা আর কি ঠিকঠাক থাকলো, পরে ওটাকে চালিয়ে দিলেই হবে। আর এদিকে দেখো, ঘরের যে ইনডোর প্ল্যান্টগুলো আছে না, বিশেষ করে আমার মানি প্ল্যান্টটি ভর্তি রয়েছে, তো সেগুলোকে একটু স্নান টান করাতে নিয়ে আসলাম, কারণ এগুলোর ওপরেও অনেকটা ধুলো পড়েছে। আমার বাড়িটা মেন রোড থেকে একটু ভেতরের দিকে হলেও প্রচুর প্রচুর ধুলো পড়ে। চতুর্দিকটা যেহেতু খোলামেলা তো আমার বাড়ি, তো সেই জন্য ভেতরের জিনিসপত্রে ভীষণ ধুলো পড়ে। আমি রোজ ডাস্টিং করি, তারপরেও জিনিসগুলোতে মানে আঙুল দিলে কালো হয়ে যাবে এই রকম ধুলো পড়ে। আর গাছগুলোর ওপরে তো বুঝতেই পারছো, এগুলো তো আর রোজ রোজ করা যায় না। তো
তো মাঝে মাঝে যতটা পারি চেষ্টা করি এগুলোকেও একটু পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখার, কারণ ওদেরও তো ভালো লাগে। আর দেখবে জল টল দিয়ে ধুয়ে টুয়ে রাখলে তখন গাছগুলোও দেখে মনে হবে ওরা হাসছে, ওরা নিজেদের প্রাণটাকে আবার নতুন করে ফিরে পেয়েছে। সেদিন গাছগুলো ধুচ্ছিলাম আর আমার মেয়ে বলছে, মা ওদেরকে স্নান করাচ্ছে? আনছি হ্যাঁ। আনছি দেখ, যে গাছগুলো আমাকে বলছে, মা থ্যাংক ইউ, তুমি আমাদেরকে স্নান করিয়েছো আজকে। সত্যি যখন এরকম স্নান টান করিয়ে দিই না গাছগুলোকে, দেখতে কি ভালো লাগে আর মনটা জানি আলাদাই একটা খুশি তৈরি হয়ে যায়। তো চলো এবার বাস্কেটটা বের করেই দেখি কি সবজি সাবজা আছে, তাই দিয়ে এবার রান্নার ব্যবস্থা করতে হবে। তো সবজি টবজি কেটে চলে এলাম ঘরটা মুছবো বলে। এই কদিন ধরে ঘরটা আবার আমিই মোছা ধরেছি, কারণ কর্তামশাই একটু ব্যস্ত রয়েছে। আর তারপরে ভাবলাম চলো কদিন আমি আবার একটু মোছামুছি করি, কারণ কর্তামশাই মুছতে মুছতে না আর কি আনাচে কানাচে একটু নোংরা ধরে গেছে, ও তো সেইভাবে পারে না। তো সেই জন্য ভাবলাম চলো আবার কদিন করি, যখন অসুবিধা হবে তখন আবার ও হেল্প করে দেবে। আর এই পা মোছাগুলো কবে থেকে আমি রেখে দিয়েছি ধোবো ধোবো করে, আলসেমির ঠেলায় না আর ধোয়াই হচ্ছিল না। তা ভাবলাম আজকে না, এগুলোকে আজকে ধুয়ে টুয়েই মানে কাজগুলো মেটাবো। পাপোশগুলো ধুয়ে টুয়ে কলের ওখানেই রেখে দিয়েছি, ওগুলো জল ঝরলে পরে এখানে এসে মেলে দেবো। আর আমি একেবারে স্নান টান করে চলে আসলাম, আর স্নান করতে গেছিলাম যখন হাতে হাতে কটা কেচে দিলাম, কারণ মেয়ের এই কুর্তিটা তারপরে আমার নাইটিটা ওগুলো যেহেতু আবার লাগবে, তো সেই জন্য একবারেই হাতে হাতে কটা কেচে দিলাম, যে থাক এগুলো আবার ওয়াশিং মেশিনের জন্য ওয়েট করব। ওই দু একটা জামা কাপড় আর কি হাতে হাতে কেচে এখানেই মেলে দিলাম। গরমের সময় বেশিরভাগ আমি এখানেই জামা কাপড় মেলি, কারণ ছাদে যাওয়ার আর ইচ্ছে একদম করে না, এত রোদ ওঠে না। ছাদে গেলেই মনে হয় এই হয়তো নিমেষের মধ্যেই পুরো ছাই হয়ে যাব। তো যাই হোক চলো এবার রান্নার দিকে চলে এলাম, ভাতটা এদিকে বসিয়ে দিলাম। আজকে করব হচ্ছে ডিমের অমলেট করে ঝোল। আর একটা কী করেছিলাম বলো তো, শিম দিয়ে আলু দিয়ে সর্ষে বাটা দিয়ে করেছি, সেটা আর তোমাদের সামনে আর কি দেখানো হয়নি, মানে অফ ক্যামেরাতে করে ফেলেছিলাম। রোজই তো মেয়ে আর কর্তামশাইয়ের পছন্দে রান্নাবান্না করি, তো আজকে মেয়েকে বললাম একদিন আমার পছন্দে একটু খা। তো বলল ঠিক আছে, ও খুব একটা এই অমলেট করে ঝোলটা পছন্দ করে না, আমার আবার ভীষণ ভালো লাগে। তো সেই জন্যই আর কি আমার ইচ্ছে করছিল যে একটু ডিমের অমলেট করে ঝোল করি। তো তাই করলাম, মেয়েকে বললাম আজকের দিনটা একটু তুই কষ্ট করে খেয়ে নে, রোজ তো তোর ইচ্ছা মতো করি, আজকে না আমার ইচ্ছাটাকে তুই একটুখানি খেয়ে নে। তো যাই হোক মেয়ে তো আর না করলো না, কিন্তু জানো তো ও খুব একটা ভালো খেতে পারেনি, দুপুরবেলাটাই খেয়েছিল, রাত্রেবেলা আর খেতে পারেনি। বললো মা আমার ওটা দিয়ে খেলে গা গোলাচ্ছে, তুমি একটা আমাকে পোচ করে দাও। ও যেরকমভাবে পোচ খায় তোমাদেরকে দেখিয়েছি, ওইভাবেই একটা পোচ করে দিয়েছিলাম, তাই দিয়ে আর কি ও খেয়ে নিয়েছিল। আসলে কী বলো তো বন্ধুরা, অভাবের সংসারে মানুষ হয়েছি তো, তো এমনভাবে ডিমের অমলেট করে ঝোল আমার মা প্রায় করতো। তো সেই জন্য সেই জিনিসটা খেতেও ভালো লাগতো, পছন্দ করতাম। এখানে দেখো আমি ডবল ডিমের অমলেট করছি, তো এখানে আমার 4টে ডিম লেগেছে। আর যদি আমি এখন 3 জনের জন্য আমি ডিম রান্না করতাম, সেক্ষেত্রে কিন্তু আমার 5টা ডিম কি 6টা ডিম লাগতো। যেহেতু কর্তামশাই রাতে ডিম খায় না, তো সেই জন্য আমি 5টা দিই, যদি খেত তাহলে তো 6টাই লাগতো। তাহলে কি হলো, সাশ্রয় করার জন্য আমার মা এইভাবেই রান্না করতো, ডিমের অমলেট করে ঝোল করতো, তাহলে কম ডিমের মধ্যে বেশ দুবেলা হয়ে যেত। আগেকার দিনে অনেক মানুষই কিন্তু এইভাবেই সমস্ত কিছু করতো, আর সেই জন্য বুঝি তারা অল্পেতেই কিন্তু অনেকটাই সন্তুষ্ট থাকতো। আর আমরা এখন হাতের কাছে অনেক কিছু পেয়ে না অল্পতে আর সন্তুষ্ট হতে পারি না, কোথাও যেন মনে হয় ইস আরও একটু হলে ভালো হতো, ইস আরও একটু হলে ভালো হতো। কিন্তু তখন কিন্তু এত চাহিদা ছিল না, সেই চাহিদাগুলোও কিন্তু অনেক ছোট ছিল, হাতের মুঠোর মধ্যে ছিল, কিন্তু সেটা পূর্ণ করতে তখনকার দিনে মানুষের অনেক অনেক কষ্ট করতে হতো। আর এখন দেখো, দেখতে না দেখতেই ইচ্ছা জাগলেই মানুষের চাহিদা কিন্তু অনেক রকমভাবে পূর্ণ হয়ে যায়। তো এখানে তেলের মধ্যে 5 ফোড়ন দিয়ে দিয়েছি, আর একটু পেঁয়াজ দিয়ে দিলাম, আর ওখানে আলু কেটে রেখেছি সেটাও দিয়ে দেবো, টমেটোটাও দিয়ে দেবো, দিয়ে একসাথে একটু ভালো করে একটু ভাজা ভাজা মতো করে নিয়ে একটা বাটির মধ্যে গুঁড়ো মশলাগুলোকে আর কি গুলিয়ে রেখে দিয়েছি, সেটা অ্যাড করে কষিয়ে জল ঢেলে দেবো, ব্যাস একদম সিম্পল ডিমের ঝোলটা, কিন্তু খেতে কিন্তু ভীষণ ভীষণ ভালো লাগে আমার। তো বন্ধুরা এই ছিল আজকে আমাদের দুপুরের লাঞ্চ, আর এরপরে আমি সেরকমভাবে কোনো ভিডিও আর কি শ্যুট করতে পারিনি। হয় এক একটা দিন এমন হয় না যে আর ভালো লাগে না, তখন মনে হয় হাত পা ছেড়ে একটুখানি বসি, নিজের মতো নিজে একটুখানি সময় কাটাই।
তার মধ্যে চলছে মেয়েটার পরীক্ষা, তো ওর দিকেও খানিকটা একটু নজর দিতে হচ্ছে। ও এটা বলে সেটা বলে খানিকটা ওর সাথেও বসতে হয়। ও 9 এ উঠে গেছে ঠিকই, ওর পড়ার দিকে আমার কোনো দেখার কিছু নেই। আর সত্যি বলতে ওর সেই সমস্ত পড়া আমি হয়তো ওকে এই মুহূর্তে দেখাতেও পারবো না, বোঝাতেও পারবো না। কিন্তু তাও মা হিসেবে ওর পাশে একটু বসে থাকা, কী পড়ছে না পড়ছে সেটা একটু দেখা, সেগুলো তো অন্তত মানে মায়ের দায়িত্বে পড়ে। তো সেই সমস্ত করতে গিয়েই আর কি এই কদিন একটুখানি ব্যস্ত হয়ে পড়ছি, তো সেই জন্য ঠিকমতো ভিডিও আর কি করতে পারছি না। তো যতটুকু পারছি ততটুকুই তোমাদের সামনে নিয়ে আসার চেষ্টা করছি। রেগুলারিটি মেনটেন করা তো সবসময় চেষ্টা করে যাচ্ছি। তো আজকের পর্ব কিন্তু এই পর্যন্তই রাখছি। আবার দেখা হবে নতুন এক পর্ব নিয়ে। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। আর আমাকে এইভাবে একটু সাপোর্ট করে এগিয়ে যেতে সাহায্য করো। তো চলো আজকের মতো এতটুকুই। টাটা।